প্রতিদিন চা, বাজার, ওষুধ, ক্যাব কিংবা অনলাইন শপিং প্রায় সব ক্ষেত্রেই এখন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেন কোটি কোটি ভারতীয়। কিন্তু সম্প্রতি ইউপিআই লেনদেনে চার্জ বসতে পারে বলে নানা জল্পনা তৈরি হয়েছে। ২০০০ টাকার বেশি লেনদেনের জন্য ইউপিআই ফি ধার্য করার বিষয়টি প্রকাশ্যে আসতেই পড়ছে শোরগোল। সর্বত্রই উঠেছে প্রশ্ন, এবার কি ইউপিআই ব্যবহার করতে টাকা দিতে হবে? গোটা দেশ জুড়ে এই চর্চার মাঝে সামনে এলো কেন্দ্রীয় সরকারের বিবৃতি। ইউপিআই লেনদেনে বাড়তি খরচ নিয়ে চলতে থাকা যাবতীয় জল্পনায় জল ঢালল মোদী সরকার। শনিবার কেন্দ্রের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, দুজন ব্যক্তির মধ্যে ইউপিআই লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। এর জন্য কোনো বাড়তি চার্জ করা হবে না। তবে বাণিজ্যিক লেনদেনের কিছু কিছু ক্ষেত্রে ইউপিআই লেনদেনে সামান্য মাশুল গুনতে হবে গ্রাহককে। সম্প্রতি লোকসভায় পাশ হয়েছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট ২০০৭ সংশোধনী বিল। এই নতুন বিলের মাধ্যমে ব্যাংক ও ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ইউপিআই সহ অন্যান্য ইলেকট্রনিক অর্থ লেনদেনের ওপর নির্দিষ্ট ফি আরোপের আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিল পাস হওয়ার পরেই সাধারণ গ্রাহকদের মধ্যে বাড়তি খরচের গুঞ্জন তৈরি হয়। জল্পনা উস্কে উঠতে শনিবার অর্থমন্ত্রক বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তি থেকে ব্যক্তি টাকা আদান প্রদান আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকছে। এমনকি বাণিজ্যিক বা মার্চেন্ট লেনদেনের সিংহভাগই নিখরচায় রাখা হচ্ছে। কাদের চার্জ দিতে হবে? নিয়মিত গ্রাহকদের ২০০০ টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। অর্থাৎ আপনি যদি একজন নিয়মিত গ্রাহক বা দোকানদার হন, তাহলে ২০০০-এর বেশি লেনদেন করলেও আপনার কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। সাধারণ ব্যবহারকারীদের উপর কোনো প্রভাব পড়বে না। আগের মতোই সাধারণ ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়াই ২০০০ টাকার বেশি পেমেন্ট করতে পারবেন। ইউপিআই এর স্ট্যান্ডার্ড সীমা হলো প্রতিদিন ১ লক্ষ টাকা। তবে হাসপাতালের কর এবং শিক্ষা সংক্রান্ত পেমেন্ট এই লিমিটের আওতামুক্ত। এখন প্রশ্ন হলো, এই নতুন নিয়মটি কি? কবে থেকে কার্যকর হবে? কত টাকা করেই বা কাটবে? সরকারের মতে, যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুও হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট সীমার উপর সীমিত ক্ষেত্রে বাড়তি চার্জ করা হতে পারে। তবে এই চার্জ হবে নামমাত্র এবং ডেবিট বা ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য এমডিআর এর তুলনায় কম। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এমডিআর চালু করা হলে তা নির্দিষ্ট সীমার উপরে হবে। সমস্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নির্বিচারে প্রযোজ্য হবে না। অর্থমন্ত্রকের মতে, এই আইন সংশোধনীর মূল উদ্দেশ্য হল ইউপিআই ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বজায় রাখা, উন্নত প্রযুক্তি যুক্ত করা এবং নিরাপত্তার ঝুঁকি এড়ানো। সম্প্রতি ইউপিআই লেনদেনে সাইবার প্রতারণা ও জালিয়াতির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় সেই ঝুঁকি সামলাতে সাইবার পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ দরকার। শুধুমাত্র সরকারি ভর্তুকির ওপর নির্ভর করে এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ মজবুত রাখা সম্ভব নয়। সেই কারণেই পরিকাঠামো উন্নত করা, বাজারে প্রতিযোগিতা বাড়াতে এই আর্থিক সংশোধনী আনল মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।